সিএসএস ভিএসি স্কিমের মাধ্যমে কিভাবে ভোকেশনাল ট্রেনার বা ভিটি নিয়োগ হয় এ ব্যাপারে কিছু দর্শক তথা কর্মপ্রার্থী বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনারা জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি গভর্নমেন্ট নোটিফিকেশন থেকে শুরু করে স্কুলে যোগদান পর্যন্ত কিভাবে হয় আমার সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করছি। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু সকলকে বলবো ভিডিওটা যদি পুরোটা একটু ধৈর্য ধরে শোনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি, এবং ভিডিওটা কাজেও লাগতে পারে অনেকের। তো যদি ভিডিওটা কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, ডিভিইটি অর্থাৎ ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে মেমো নম্বর সহ চিঠি দিয়ে জানাবে যে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এতগুলো নতুন স্কুল, তো আমি আগেরটাই যদি উদাহরণ সহ বলি 885টি নতুন স্কুলকে সিএসএস ভিএসির স্কিমের আন্ডারে ভোকেশনাল এডুকেশন চালু করার জন্য রেকমেন্ডেড করেছে। আপনার পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আছে কিনা এ ব্যাপারে আমাদেরকে জানান। স্টেপ 2, এবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ডিভিইটিকে মেমো নম্বর সহ চিঠি দিয়ে জানাবে যে তাদের পক্ষ থেকে এই স্কিম ইমপ্লিমেন্ট করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেওয়া হলো। আপনাদের এন্ড থেকে নেসেসারি অ্যাকশন কিছু যদি নেওয়ার থাকে এবার আপনারা প্রক্রিয়া শুরু করতে পারেন। স্টেপ 3, ডিভিইটি আবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে মেমো নম্বর সহ চিঠি দিয়ে জানাবে আপনি আপনার রাজ্যের সিলেক্টেড 885টি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানান যে শীঘ্রই সিএসএস ভিএসির আন্ডারে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য 2টো করে সেক্টর সহ এই স্কিম খুব শীঘ্রই চালু হতে চলেছে। এবং ওই একই সঙ্গে ডিভিইটি কি করবে না ই টেন্ডার কল করবে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার সিলেক্ট করার ব্যাপারে, যারা মূলত সরকারের মধ্যস্থতা হিসাবে এই স্কিমটি স্কুলে স্কুলে পরিচালনা করবেন। স্টেপ 4, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবার সমস্ত জেলার ডিআই স্যারদেরকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশনকে জানাবেন আপনারা আপনাদের সিলেক্টেড স্কুলকে এ ব্যাপারে ইন্টিমেশন করুন। স্টেপ 5, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিআই স্যাররা এবার সিলেক্টেড যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছেন স্কুলের, ওই সমস্ত স্কুলের লিস্ট সহ জানাবেন যে শীঘ্রই এই নিচের লিস্টেড স্কুলগুলোতে সিএসএস ভিএসির আন্ডারে যে 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীর যে স্কিম এটা চালু হতে চলেছে। স্টেপ 6, ই টেন্ডার প্রসেস এতদিনে কমপ্লিট হয়ে যাবে এবং যে যে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডাররা এই টেন্ডার পাবেন তাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সহ একটি ওয়ার্ক অর্ডার প্রকাশ করা হবে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিভিইটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এই ওয়ার্ক অর্ডারে আরও উল্লেখ থাকবে প্রত্যেক সিলেক্টেড স্কুলের 2টো করে যে সেক্টর থাকবে সেই সেক্টর কোন কোন কোম্পানি বা কোন কোন প্রোভাইডাররা এই টেন্ডারগুলো বা এই সেক্টরে টেন্ডারগুলো পেয়েছেন সেটা সহ বিস্তারিত ওখানে উল্লেখ থাকবে। এবং আরও কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে যেগুলো ফিনান্সিয়াল প্রভিশনের ব্যাপারে, সেগুলো ওই ওয়ার্ক অর্ডারের নিচে লেখা থাকবে। স্টেপ 7, সিলেক্টেড টিপি অর্থাৎ ট্রেনিং প্রোভাইডার যারা নির্বাচিত হলেন এবার ওনারা করবেন কি নিজেদের মতো করে লিডিং নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং কোন সেক্টরের জন্য কতজন ভিটি প্রয়োজন, তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কত, নির্দিষ্ট বয়সসীমা কত প্রয়োজন, কি কি এক্সপিরিয়েন্স প্রয়োজন, কত রেমুনারেশন ওনারা দিতে পারবেন, এই ব্যাপারে ডিটেলস ওই অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ থাকবে। এবং এখানে আবেদন পদ্ধতি হিসাবে মূলত একটা গুগল লিঙ্ক দেওয়া হবে এবং সেখানে লাস্ট ডেট দেওয়া হবে এবং বলা হবে যে এই তারিখের মধ্যে আপনারা বা ইচ্ছুক প্রার্থী আপনারা যারা রয়েছেন আপনারা এই গুগল লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের বায়োডাটা দিন, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিন, আধার নাম্বার দিন, তাছাড়াও আরও যদি কিছু তথ্য লাগে সেইগুলো দিয়ে আপনারা এই গুগল লিঙ্কটি ফিল আপ করুন। তো আমি কিছু অ্যাডভার্টাইজমেন্টের স্যাম্পল এই নিচে যে ডেসক্রিপশন বক্স থাকবে ডেসক্রিপশন বক্সে একটা ফোল্ডার দিয়ে রাখবো, এই ফোল্ডারে আমি অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে রাখবো, স্যাম্পল যে অ্যাডভার্টাইজমেন্ট, এবং এই ফোল্ডারকে অ্যাক্সেস করার আমি পারমিশন দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টগুলো মূলত কীরকম ধরনের হয়। স্টেপ 8, টিপিদের পক্ষ থেকে অর্থাৎ প্রোভাইডারদের পক্ষ থেকে এবার সিলেক্টেড বা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা হবেন ওনাদেরকে ইমেল করে, SMS করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে যে আপনি সিলেক্টেড হয়েছেন। কিছুদিন পরে আবার ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে এমক স্কুলে প্রফেশনালি 1 বছরের জন্য এনগেজ করা হলো, এবং এনগেজমেন্ট লেটারটি PDF-এর আকারে ক্যান্ডিডেটের এবং ওই নির্বাচিত স্কুলের ইমেল করে দেওয়া হবে, যেখানে ডেট অফ জয়নিংয়ের ব্যাপারে উল্লেখ করা থাকবে
এবং ওই এনগেজমেন্ট লেটারে প্রয়োজনীয় যে সমস্ত শর্তাবলী ওই টিপিরা আরোপ করেছেন সেই শর্তাবলীগুলো এখানে উল্লেখ করা থাকবে। এবার ক্যান্ডিডেটরা তাদের নির্বাচিত যে স্কুল সেই স্কুলে গিয়ে তাদের ডেট অফ জয়নিংয়ের যে ডেট সেই ডেটে গিয়ে তারা যোগদান করবেন। যোগদানের বিষয়টা ট্রেনিং প্রোভাইডারদেরকে ইমেল করে জানিয়ে দেবেন যে ওনারা বিদ্যালয়ে যোগদান করেছেন। তো এই হলো মোটামুটি যোগদানের পুরো প্রক্রিয়াটা। আমি যে নোটিফিকেশান সেখান থেকে শুরু করে যোগদান পর্যন্ত আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।